ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান রোববার দুপুরে পরিণত হয় সংঘর্ষের রণক্ষেত্রে। ইজতেমার কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ একটি বিষয় নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই তা সহিংস রূপ নেয়। এক পক্ষ লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে আরেক পক্ষের উপর হামলা চালায়। পুরো এলাকায় সৃষ্টি হওয়া আতঙ্ক। এ সময় আহতদের অনেকেই ঘটনাস্থলে পড়ে থাকে, আর স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সংঘর্ষের সময় ইজতেমা ময়দানের পরিবেশে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এমন ঘটনা ইজতেমার মতো পবিত্র অনুষ্ঠানের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে বেশিরভাগই মাথায় এবং শরীরে আঘাত পেয়েছেন। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ইজতেমার মতো ধর্মীয় ও শান্তিপূর্ণ একটি অনুষ্ঠানে এ ধরনের সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই দিকে সকল পক্ষকে সচেতন হতে হবে। একতা ও শান্তি বজায় রাখাই ধর্মের প্রকৃত শিক্ষা।